মেয়ে খুব ডেঞ্জারাস জিনিস। আমাদের নবীজি বলেছেন, আমি আমার উম্মতের উপর সবচেয়ে বেশি ভয় পাই নারীর ফিতনা। কারণ বনু ইসরাইলের মধ্যে প্রথম ফিতনা এসেছিল নারীর ফিতনা। ওয়াত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারীদের ফিতনা থেকে বেঁচে থাকো। এই ফ্যামিলিস্ট রেভলিউশন, এই নারীর জাগরণের কথা বলে ওকে নগ্ন করে রাস্তায় নিয়ে আসা, এই যে সমকামিতা, জিনা, ফ্রি মিক্সিং, পরকীয়া প্রেম, অপসংস্কৃতি, এগুলো ঢুকে 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 আজকে মেয়েদের সম্মান ইজ্জতটাকে পণ্যে পরিণত করেছে। আজকে মেয়েদেরকে পণ্য, এক শ্রেণীর স্বার্থন্বেষী মানুষ মেয়েদেরকে আজকে সম্মানের নামে পণ্যে পরিণত করেছে। আর এই পণ্যটাকে দিয়ে যুব সমাজের ইন্টারনাল যে নূর, এটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আন্ডারওয়্যার কিনতে যাবেন, মেয়ের ছবি। গাড়ি কিনতে যাবেন, মেয়ের ছবি। মার্কেটে যাবেন, মেয়েরা পুতুল দেখে দেওয়া হয়েছে ল্যাংটা করে। বাজারে বাইরে বের হবেন, দেখবেন মেয়েরা নিসাউন কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরেও ন্যাংটা হয়ে ঘুরছে। স্কুলে কলেজে যাবেন, ফ্রি মিক্সিং, ছেলে মেয়ে একসাথে আশপাশে পড়াশোনা করছেন। আপনি স্কুলের থেকে চাকরি জীবনে যাবেন, কলেজে যাবেন, সেখানে দেখবেন মেয়ে ছেলে ফ্রি মিক্সিং, কো এডুকেশন, একসাথে বসে গ্রুপ স্টাডি করতেছে, হ্যান্ড নোট এক্সচেঞ্জ করতেছে, অ্যাফেয়ার হচ্ছে, কফি খাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন। কিভাবে প্রশান্তি পাবে এই অশান্ত হৃদয়, এই স্লোগান দিয়ে মেয়েদের সাথে ঘুরছেন। তারপরে একসময় আপনি তার সাথে জেনা লিপ্ত হচ্ছেন, এক পর্যায়ে ব্রেকআপ হচ্ছে, আপনি হতাশায় ভুগছেন, ওই যে মাদকের কাছে চলে গেলেন। আর ওই মাদক আস্তে 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 আপনাকে কোমরে নিয়ে চলে গেল। আর যখন একটা যুব সমাজ মাদক খাবে, এই মাদকাসক্ত যুব সমাজকে কুরাজনৈতিক ক্ষেত্রে ইনভলভ করাটা খুব সহজ। এই যুব সমাজকে তখন রাজনৈতিক নেতারা তাদের হাতিয়ার বানাবে। পাগলা মেজাজের কিছু যুবক, না ভালো বোঝে না মন্দ, বলবে ওরা মাইরে দেয়, যা মাইরে দিবে। এই নে এক বোতল মদ দিব, যা ওকে মাইরে দেয়, গুলি করে মাইরে দিবে, শেষ। ও ওই জায়গায় গেল কেমন করে? এই সিলসিলাটা পার করে সে ওখানে গেছে। অতএব সামর্থ্য হয়ে গেলে বিয়ে করেন, হালাল রিজিক তালাশ করেন, বাপকে গিয়ে বুক ফুলিয়ে বলেন আমার বয়স হয়েছে, আমাকে বিয়ে দাও। যদি বিয়ে না দাও, আমি নিজেই বিয়ে করবো। এটাই করবেন। যোগ্যতা আছে, সামর্থ্য আছে, আপনি উপার্জন করতে পারেন। বারবার বোঝাচ্ছেন আমার প্রয়োজন, বিয়ে দাও, বিয়ে দিবে না, নিজে যা বিয়ে করে ফেলবেন। অ্যাটলিস্ট আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার যে আধ্যাত্মিকত্ব, তাকেও এটা বজায় থাকবে। যদি না করেন, তাহলে আপনি কোনো সন্দেহ নাই, আজ হোক আর কাল হোক, আপনি জেনায় লিপ্ত হতে পারেন। একবার লিপ্ত হয়ে গেলে দিনে ফেরা খুব কঠিন। ওই বাবাও তখন আপনাকে বাঁচাতে আসবে না। আর গার্ডিয়ানদেরকে আমরা বলবো, দুনিয়ার এই মোহ আসক্তি থেকে বেরিয়ে আসেন, যুব সমাজটাকে আল্লাহর পথে উৎসর্গ করার চেষ্টা করেন, এবং যুব সমাজ আল্লাহর পথে চলার জন্য যেভাবে চলা দরকার সেই সিস্টেমে ওদেরকে নিয়ে যান।